জাতীয় পার্টি সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে, নির্বাচন ব্যবস্থাকে ক্ষতি করেছে, ওই আওয়ামী দোসর বা ওই স্বৈরাচার ফ্যাসিস্টকে থাকার সুযোগ করে দিয়েছে। এবং নির্লজ্জভাবে ভারত থেকে এসে যখন আপনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে ভারত সফর করে আসলেন কি সংবাদ, বলছে মুখে তালা, কোনো কিছু বলা যাবে না ভারত ছাড়া। এই দল, এটা কি কোনো রাজনৈতিক দল হতে পারে? এই দল কি বাংলাদেশের কোনো দল হতে পারে? এই দল কি বাংলাদেশের দেশপ্রেমিক কোন মানুষ হতে পারে? তাহলে সেই দল কেন থাকবে? সেই দল থাকার তো প্রশ্ন আসে না। তাই আমি মনে করি যে 14 দল, এবং আমার দিক থেকে আমি বলি যে 27টি দল নির্বাচনে গিয়েছিলে, তাদের যাদের একটু দোষ কম, কল্পনাকে একটা নির্বাচনে এই নির্বাচন করতে পারবে না। আর যারা দোষী তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধের কোনো বিকল্প নাই, সেটা জাতীয় পার্টিও সেই নিষিদ্ধের মধ্যে পড়ে। এবং আওয়ামী লীগ তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তাদের কার্যক্রম স্থগিত করেছে। এই আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আহ্বান রেখে, এবং যারা সংস্কার করতেছেন তাদের কাছে রেখে, এবং সকল রাজনৈতিক দল যারা এখন সক্রিয়ভাবে আছে এবং যারা আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদেরকেও আহ্বান জানাতে চাই, আসুন, অপরাধী কম অপরাধী, সেও অপরাধী, বেশি অপরাধী, কিন্তু তাদের বিচার করতে হবে, কম আর বেশি সেইটা খেয়াল রেখে তাদের বিচার করা হোক। যারা নিষিদ্ধ করা, 14 দল নিষিদ্ধ, জাতীয় পার্টি নিষিদ্ধ, এবং অন্যান্য দল যদি কম, তারা এক টার্মের জন্য নির্বাচনে স্থগিত থাকুক। ধন্যবাদ।